বিয়ের এখনো 2 সপ্তাহ হয়, এর মধ্যে ডিভোর্স চাইছে। আপনারা দুজনেই রাজি? হ্যাঁ। প্লিজ স্যার, ডিভোর্সে যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন। তাড়াতাড়ি বললে তো হবে না, এটা কোর্ট, আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং 6 মাস সময় দেওয়া হবে। এই 6 মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না। ইম্পসিবল। এই 6 মাস যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি তাহলে বিক্রমকে কি কৈফিয়ত দেব? ও আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না। আমি থাকতে পারবো না। বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে, কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে, নিজের ইচ্ছে কি কোনো দাম নেই। নাও, কেটে বড় কেটে বড়। মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললে আমি কোথায় যাবো? সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবা দরকার ছিল, তাই না? কোর্ট আমাদের 6 মাস সময় দিয়েছে। 6 মাস একসাথে থাকতে বলে তো কোথায় যাবে বল? বাপের বাড়ি? নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে? শোনো, তোমাকে আমার বাবা মায়ের সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম, আর সেটা আমি করেছি। এখন তুমি চলে গেলে আমার বাবা মা কি করে ম্যানেজ করতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ বলুন বলুন। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি, তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও। থাকতে হলে আমার কিছু শর্ত আছে। 1, আমাকে অকারণে উত্তেজিত করবে না। 2, আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবে না। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। অ্যান্ড ফাইনালি, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার, মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। সুতরাং হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। ওই রুমটা আমার, এই রুমটা আপনার। আম্বানি নাতনি প্রপার্টি ভাগ করে দিবে। শোনো, তুমি আমার ফ্ল্যাটে থাকছো, তাই শর্ত আমি দেবো। সপ্তাহে 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি। 3 দিন তুমি ঘর পরিষ্কার করবে, 3 দিন আমি। সানডেটা ছুটি, ওদিন আমি বাইরে খাটাবো। আর ফাইনালি দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি সত্যি আপনার বউ হতাম আমাকে দিয়ে এত কাজ করাতেন? না, কখনো না। তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম, দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম। তার সাথে আমি বন্ধু মতো ব্যবহার করতাম। কি রাধিকিরণ, ডিভোর্স হলো? না, 6 মাসের জন্য ঝুলে রইল। মানে এই 6 মাস তোর কোথায় থাকবে? কেন? আমার কাছে। মানে এই 6 মাস তোরা একই ছাদের তলায় থাকবি, খাবি, ঘুমাবি? কি করবো বল, যতদিন বিয়েটা আছে ওকে তো জলে ফেলে দিতে পারি না। পায়ে ধুলো দিও গুরু, আর আশীর্বাদ করো যেন তোমার মতো একটা বর আমার কপালে চলে। শুনুন, ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার। যদি আমি ব্রেকফাস্টে লাঞ্চ করি আর আপনি ডিনার, কেমন হয়? নো প্রবলেম, কিন্তু সেসব কাজে আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে। ওকে, এন ইন ব্রেকফাস্ট। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। তুমি যখন বললে এই ব্রেকফাস্ট, আমি ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে। এই ধরো লুচি, আলুর দম, পরোটা, সুজির হালুয়া। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো। এত সুস্বাদু রান্নার রেসিপি কোথা থেকে শিখলে বলো তো? হ্যালো হ্যালো আকাশ, মা বলছি রে, কেমন আছিস বাবা? ও মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আমাদের চলে যাচ্ছে। হ্যালো, ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আমার বৌমা কেমন আছে? সেও ভালো আছে, ফাটাফাটি। তুমি ফোনটা আমাকে দাও তো। আকাশ, বৌমাকে একটু ফোনটা দে না। এ বৌমা, আমাকে আমি কথা বলি। তুমি খাবারটা ধরো, ওখানে যাও। মা কথা বলবে। আমি কি কথা বলবো? মানে কি বলতে চাইছো তুমি? কেমন আছিস মা? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছেলে ঠিক যত্নার্থী করছে তো? হ্যাঁ। যদি না করে তাহলে আমাকে বলবি। না, তেমন কিছু নেই। তো যা দরকার হবে তুই আকাশকে বলবি, আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না তাহলে তুই আমাকে বলিস মা। আমাকে শাশুড়ি থেকে দূরে দূরে সরিয়ে রাখিস না। আমি যেমন আকাশের মা, সেরকম তোরও মা। ঠিক আছে। কি ব্যাপার, কথা বলতে তোর সংকোচ বোধ হচ্ছে?
কই না তো। আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিছু বলতে পারিস না। আচ্ছা ঠিক আছে, তুই আকাশকে ফোনটা দে। হ্যাঁ মা বলো। ওর খেয়াল রাখিস। আমি কি খেয়াল রাখবো মা, ওই আমার এত খেয়াল রাখছে। ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা উপচে পড়ছে, সারাদিন রান্না করেই থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে। আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায়। একদম ঠিক বলেছে। জানো আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, পাউরুটি আর জ্যাম। হ্যাঁ, পাউরুটি আর জ্যাম, এটা আবার স্পেশাল কি? পাউরুটিটা স্পেশাল নয়, জ্যামটা স্পেশাল। ওটাও নিজের হাতে তৈরি, একদম দোকানে গেলা জ্যামের মতো। তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে। ভীষণ, একদম কবজি ডুবিয়ে খাচ্ছি। আর তোমার জন্য আমি এক জার জ্যাম পাঠাতে বলছি। অঞ্জলি, তোমার এই স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক জার পাঠিয়ে দিও। হ্যাঁ, না না, আমার কিচ্ছু লাগবে না, তোদের খুশি আমার কাছে সব। এখন রাখছি। আচ্ছা মা। আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? ভাত দিব্যি হজম হয়, এই জ্যাম পাউরুটি নাও হজম হতে পারে। মেয়ে হয়ে জন্মেছে যখন একটু রান্নাটা শিখতে পারোনি। আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তারায়নি, তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে। কি বললে? আমি বললাম এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা, সেটা দেখে বিক্রম দৌড় হয়েছে। অঞ্জলি, এই যে ম্যাডাম, সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে। আর তুমি এখানে নিশ্চিন্তে চর্কি পাক খাচ্ছ। শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয়। সকালে আপনি আমায় কি বলে গেছিলেন? কি বলেছো? মনে করুন। জ্যাম তৈরি করার কথা? না। ও, তোমার রান্নার ব্যাপারটা? তাও না। ও, বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা? আমার পার্সোনাল ব্যাপারে না বলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কি সম্পর্ক আমাদের? কি অধিকার আছে আপনার এসব বলার? যা মনে হয় তাই শুনিয়ে দেবেন? কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই? এই সেরেছে রে। আরে আমি ওইসব ভেবে কিছু বলিনি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। ভুল করলে মানুষের কি করা উচিত? ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তা আপনি চেয়েছেন? ও, এই কারণে সকাল থেকে রেগে বোম হয়ে আছো। ওকে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। হ্যালো, তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো। আমাদের ডিনারে কি হবে সেটা ভেবেছো? এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না। দেখছি আমি কোনো একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? জ্যাম আর পাউরুটি। আবার জ্যাম পাউরুটি।